কোরবানির দ্বারা রবের খুশি যদি অর্জন করতে চাই, তো কোরবানির মাসাইল গুলোও জানতে হবে। বাজার থেকে একটা গরু কোরবানি করার জন্য নিয়ে আসলাম, আর সুন্দর ছুরি দিয়ে গলায় চালিয়ে দিলাম, এটার নাম শুধু কোরবানি না। যতক্ষণ কোরআন হাদিসের সুন্নত বিধান অনুযায়ী, হুকুম আর বিধান অনুযায়ী যতক্ষণ কোরবানিকে আমরা উঠাইতে পারবো না, ততক্ষণ আল্লাহ তাআলা দরবারে কোরবানি কবুল হবে না। মানুষের চোখের সামনে কোরবানি হবে, রক্ত প্রবাহিত হবে, গোশত খাওয়া হবে, হাড্ডি চাইতে বিক্রি করাও হবে, কিন্তু এটা নিঃসন্দেহে যে আল্লাহ কবুল করবেন না। এজন্য আজকের কয়েকটা মাসালা আমরা আলোচনা করব। বয়ান না, বয়ান অর্ধেক শুনলাম না শুনলাম, আচ্ছা দুটি কথা শুনলাম, চারটি কথা বাদ দিলাম, কিন্তু মাসালার ব্যাপারে খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনা। সর্বপ্রথম আমরা যেই মাসালাটা নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা মানুষের দিলের খবর রাখেন, ঠিক না? আল্লাহ বলেন, তুমি জোরে বলো আর আস্তে বলো, আর গোপন ভেদ তোমার অন্তরে রাখো, আমি আল্লাহ তোমাদের গোপন ভেদও জানি। খুব মনোযোগ সহকারে এই কথাটা, একটা উসুল, একটা সূত্র মনে রাখা। আল্লাহ তাআলা মানুষের নিয়াতের উপরেই ফয়সালা করেন। আল্লাহ তাআলা আমলগুলো গ্রহণ করেন মানুষের নিয়াতকে দেখে। নিয়াত হাতের কাজ। আমি হাত দিয়ে নিয়াত দেখাইতে পারবো, পা দিয়ে নিয়াত দেখাইতে পারবো, চক্ষু দিয়ে নিয়াত দেখানো যায়। আমার সাথে কথা বলেন, দেখানো যায়? বা নিয়াতকে একটা সুন্দর আকৃতি দিয়ে মানুষের সামনে পেশ করা সম্ভব? নিয়াত এই অন্তরের কাজ। আল্লাহ আসমান থেকে মানুষের অন্তরের দিকে তাকিয়ে থাকেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ বলেন, তোমাদের আমলগুলো আমাদের কাছে কবুল হয়। তোমাদের সকাল, সন্ধ্যা, দুপুর, রাত, সপ্তাহ, মাস, যত ইবাদতে তোমরা মগ্ন হও, তোমাদের ইবাদত গুলো আমার কাছে তখনই কবুল হয় যখন আমি তোমাদের অন্তরকে পরিপূর্ণভাবে এক সফাই দিল, সফাই অন্তর, পরিশুদ্ধ অন্তর আমি তোমাদের মাঝে দেখতে পাই। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে না, দুনিয়ার ভিতরে নজির আছে। মানুষ যেমন নিয়াত করবে, আল্লাহ ঠিক এভাবেই ফয়সালা করবেন। আমি দুইটা উদাহরণ দিলে স্পষ্ট বুঝে আসবে। একজন বাদশা সফর শুরু করলেন। চলতে 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 একটা আনারের বাগানে গেল। আনারের বাগানে গিয়ে বাগানের মালিক বাগানে ছিল। বলে, আমি দূর থেকে মুসাফির হয়ে এসেছি। আমি বাদশা এ পরিচয় দেয়নি, বলছে আমি দূর থেকে মুসাফির হয়ে এসেছি, আমাকে একটু শরবত খাওয়াবে, আনারের শরবত। বলে, বাদশা একটু অপেক্ষা করেন। তো গাছ থেকে একটা আনার নিয়ে আসে। আনার যখন এইভাবে পিষছে, তো এক আনারে গ্লাস ভর্তি হয়ে গেছে। বাদশা দেখে হতবাক হয়ে গেছে। বাদশা মনে মনে ধারণা রাখছে যে বাগানে এত সুন্দর আনার, এক আনারে এক গ্লাস শরবত, এক আনারে এক গ্লাস শরবত, তো এই বাগানের উপর ট্যাক্স ফেলতে হবে। এই নিয়াত করে আনার পান করে ফেলছে, আনারের শরবত। দ্বিতীয়বার বলছে, যাও আমার জন্য আরেক গ্লাস নিয়ে আসো, বড় সুস্বাদু তোমার বাগানে আনারের শরবত। দ্বিতীয় আনার নিয়ে আসে, তো চিপসে তো একটু পানি বের হয় না, শরবত বের হয় না। বলে, কি হইলো আপনার বাগানের আনারের? তো বাগানের মালিক বলছে, হায় আমি আপনাকে তো চিনি না, তবে আমার মনে হয় বাদশাহ আমার আনারের উপরে খারাপ দৃষ্টি ফেলছে এবং কর নির্ধারণ করছে। সে তো আর জানে না সামনে বসে থাকা পানকারী হইল বাদশাহ, কিন্তু অন্তরের যখন নিয়াত করছে যে আমি এই বাগানের উপরে কর ফেলবো, তো আল্লাহ তাআলার রহমতকে উঠাই নিছে। তো সাথে সাথে দিল সাফ করে ফেলছে, না এই বাগানের উপর ট্যাক্স আর কর ফেলবো না। তো বলছে আরেকটা আনার নিয়ে আসো। তো দ্বিতীয় আনার নিয়ে, তৃতীয় আনার নিয়ে আসে, তো চিপে এক গ্লাস পরিপূর্ণ হয়ে গেছে। বলে, এখন কি হইলো?
বলে আমার মনে হয় বাচ্চা তার নিয়াতকে পরিবর্তন করছে। নিয়াতের এত বড় প্রভাব, কোরআনের আয়াতগুলোই ওলামায়ে কেরাম লিখে দেন। কখনো তাবিজ রূপে, তাবিজ জায়েজ কিনা ভিন্ন মাসালা, কিন্তু ওই আয়াতগুলোই কোরআনে আছে। কিন্তু ওই আয়াত, কোরআন যদি কাহারো বুকে ঝুলায়, গলায় ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে জিন কি দূর হয়? তার একটা আয়াত যখন আলাদা করে লেখে, যখন গলায় ঝুলিয়ে দেয় বা হাতে বেঁধে দেয়, তখন জিনের আসর থেকে বাচ্চা হেফাজত হয়ে যায়। বলে কোরআনে ওই আয়াত লেখা ছিল, কোরআনে ওই আয়াত লেখা ছিল, এবং কোরআনকে গলায় ঝুলিয়ে দিলেও তবু বিতাড়িত করতে পারতো না কেন শয়তানকে? বলে কোরআন লেখার সময় শয়তান বিতাড়িত করার নিয়াতে লেখা হয়নি। যখন আলাদা কাগজে নিয়াতে লেখা হয়েছে, তখন তার ভিতরে সেই শক্তি তৈরি হয়ে গেছে। নিয়াতের বড় প্রভাব আছে। আমি যদি ফজরের নামাজ আর 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ নামাজ একই সূরা দিয়ে, একই আয়াত দিয়ে, একই তরিকায়, একই পদ্ধতিতে যদি আদায় করি, শুধু 2 নামাজের ভিতরে পার্থক্য আমি এতটুকু নিয়ে আসি যে সুন্নত আদায় করলাম আর ফরজ আদায় করলাম, ফরজের দাম বেড়ে যায় সুন্নতের থেকে। হাজারো কোটি সুন্নতকে যদি সামনে পেশ করা হয় এক পাল্লায়, আর এক পাল্লায় যদি ওই 2 রাকাত ফরজকে রাখা হয়, তো ফরজের পাল্লাটা ভারী হয়ে যায়। এটা কিসের কারণে? নিয়াতের কারণে। মানুষের অন্তরে নিয়াতের বড় প্রভাব আছে। আল্লাহ তাআলা ওই নিয়াতকেই দেখেন। যার নিয়াত যত শুদ্ধ হবে, যার নিয়াত যত সহি হবে, যার নিয়াত যত পরিশুদ্ধ হবে, আল্লাহ তাআলার কাছে তার ইবাদতের মানও তত বেশি হবে। এই জন্য সর্বপ্রথম যেই জিনিস প্রয়োজন কোরবানির মধ্যে, সেটা হলো নিয়াত। সেটা কি? নিয়াত। নিয়াত পরিপূর্ণ পরিশুদ্ধ না, নিয়াতের ভিতরে গোজামিল রয়ে গেছে। নিয়াত করছে গোশত খেতে হবে, কেউ নিয়াত করলো বাচ্চারা যদি কোরবানি না দেয় তো বাচ্চারা অন্যের ঘরে ঘরে ঘুরবে। সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? যদি আমি কোরবানি না দেই, আমাকে সবাই আঙ্গুল তুলে বলবে দেখো কত বড় স্বার্থপর, যে একটা কোরবানি করতে পারে না। মানুষের লোকচক্ষুর ভয়ে, আত্মীয় স্বজনের ভয়ে, কোনো ভাই ব্রাদারের ভয়ে, কিংবা সমাজের কথার ভয়ে কেউ যদি কোরবানি করে, রব্বে জালালের কসম তার রক্ত প্রবাহিত হবে, কিন্তু কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না।